মাম্মা কেন বললো ওদেরকে আমায় নিয়ে যেতে? মাম্মা তো আমাকে ছাড়া থাকতে পারবে না বাবা, কাঁদু করবে। তাহলে কেন বললো? ওরা যে বললো ওরা আমার আসল মাম্মা, সেটা কি সত্যি কথা বলো না বাবা? ও মধুবনী, আমি উত্তর দিতে পারছি না মিহির প্রশ্নের। মধুবনী প্লিজ দরজাটা খোলো না। মধুবনী তুমি কেন বললে যে তুমি মিহিকে পাঠিয়ে দেবে? মধুবনী, মধুবনী মিহির আসল বাবা কে? মধুবনী আসল মা কে? বলো মধুবনী, দরজাটা খোলো। মাম্মা দরজা খোলো, মাম্মা মাম্মা দরজা খোলো। বলো না কেন তুমি বললে ওদেরকে নিয়ে যেতে? কেন তুমি বললে বলো? আমাকে নিয়ে যেতে কেন বললে তুমি? মাম্মা দরজা খোলো, বলো আমাকে। তোকে নিয়ে যেতে বলার চেয়ে কেউ যদি আমার বুকে চাকু মেরে দিত আমার কষ্ট কম হতো। আমি তোকে নিজের মুখে বললাম নিয়ে চলে যেতে। কি করে বললাম আমি এটা? কি করে বললাম? মাম্মা দরজা খোলো। মধুবনী প্লিজ দরজাটা খোলো। মধুবনী দরজাটা খোলো, নাহলে আমি কিন্তু দরজাটা ভাঙতে বাধ্য হব। কিচ্ছু করার নেই, আমি যে নিরুপায় মাম্মা, কিচ্ছু করার। প্লিজ দরজা খোলো মাম্মা, প্লিজ। মধুবনী, মধুবনী দরজা খোলো। রিক, আমরা এবার বেরোবো, আমাদের লেট হয়ে গেছে। বাবা চলো। আমি মাম্মার সাথে কথা বলবো। ও মাম্মা, মাম্মা দরজা খোলো না। মিহি, তোমার মামামকে জিজ্ঞেস করার কি আছে? তোমার মামাম তো বলেছে আমাদের সঙ্গে যেতে। এসো, তুমি আমাদের সঙ্গে যাবে, এসো চলো। মাম্মা কেন বললো? আমি জানবই। মাম্মা মাম্মা দরজা খোলো, প্লিজ দরজা খোলো। মিহিকে এইভাবে জোর করে কোথাও নিয়ে যাওয়ার কোনো রাইট নেই কিন্তু তোমাদের। এটা ওকে ম্যানিপুলেট করা হচ্ছে। কেউ ম্যানিপুলেট করছে না। কি আশ্চর্য, কেন আমরা জোর করব? মিহি, তুমি বলো পাপাকে যে তুমি বলেছিলে না আমাদের সঙ্গে আমেরিকা যাবে প্লেনে করে। চলো তাহলে। না আমি যাব না। মাম্মা দরজা খোলো, প্লিজ দরজা খোলো, প্লিজ। তুমি কেন কথা বলছো না? আমি যাব না মাম্মা। ওদেরকে বলে দাও আমি যাব না। আমি কিছুতেই যাব না, কিছুতেই না। শশী, আমাদের কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গেছে, তুমি ওকে নিয়ে চলো। রাগা প্লিজ, এই সিচুয়েশনের মধ্যে তুমি মিহিকে কিন্তু এভাবে জোর করো না। দেখ, তুই আমাদের ভুল বুঝিস না, আমরা তো আমাদের প্রাপ্যটুকু চাইছি। আর তাছাড়া তুইও এটা ভালো করে জানিস যে মিহিকে তোদের থেকে আমরা কিন্তু ভালো রাখবো। আমি যাব না মাম্মা, না বললে আমি যাব না। মাম্মা দরজা খোলো, মাম্মা আমায় নিয়ে যাচ্ছে। মাম্মা দরজা খোলো। মিহি, তুমি ওনাদের সাথে ফ্লাইটে করে আমেরিকায় চলে যাও। মধুবনী কি হয়েছে তোমার? দরজাটা খোলো না। মধুবনী প্লিজ ওপেন দ্য ডোর। মধুবনী প্লিজ, মধুবনী প্লিজ। মধুবনী দরজাটা খোলো না। মাম্মা দরজা। মধুবনী আমি শুনতে পাচ্ছি না তুমি কি বলছো। এসো। তুমি চলে যাবে? ও মধুবনী, শশী চলো। মধুবনী মিহিকে নিয়ে চলে যাচ্ছে, তুমি আটকাও না ওদের। ও মধুবনী। ও মধুবনী, মধুবনী, মধুবনী মিহিকে নিয়ে ওরা চলে যাচ্ছে। মধুবনী প্লিজ দরজাটা খোলো না। মধুবনী প্লিজ, প্লিজ। এসো এসো এসো। এসো 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 এসো। বাবা, এই তো লক্ষ্মী মেয়ে। বস বাবা, যেন একটু শান্তি পেলাম। হ্যাঁ, ওই বাড়িতে মিহিকে রেখে আসলে কিন্তু রিস্ক থাকতো, তাই না? তা তো ঠিক, সেই কারণেই তো ওকে এখানে নিয়ে আসার ডিসিশনটা নিলাম। কিন্তু শশী, একটা কথা তো মাথাতেই ছিল না, ওর তো ভিসা নেই। আর্জেন্ট বেসিসে ওর ভিসাটা করতে হবে, আর তারপর যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে আমরা আমেরিকা চলে যাব। একদম। হ্যাঁ, আমরা তখন হুশ করে আমেরিকা চলে যাব, কেমন? প্লেনে করে। আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, জানো তো? তুমি কি খাবে বলো তো? ওখানে কিন্তু তোমার জন্য পেস্ট্রি আছে। হ্যাঁ, খাবে পেস্ট্রি? বার্গারও আছে, পিৎজাও আছে।
পেস্ট্রি খাবে? একটু মিষ্টি খাবে তুমি? এই দাও না হ্যাঁ। প্যাকেটটা। না না, আমার এইসব খাবার বারণ। আমি এগুলো কিচ্ছু খাই না, কিচ্ছু না। এই ধরনের বাচ্চারা পরবর্তীকালে ডায়াবেটিক হয়ে পড়ে। আপনি জানেন ওর শরীরে কি কি অসুখ আছে? ও কি খায় না খায়, ওর কোন খাবার বারণ আছে, কোন খাবার খাওয়া যাবে সেটা আপনি জানেন? আমার মাম্মা জানে আমি কি খাই। তুমি কিচ্ছু জানো না, তুমি আমার মা নও। আমার ওষুধ কোথায় দাও? তুমি ওর ওষুধগুলো নিয়ে আসো নি, ওর প্রেসক্রিপশন সেটাও নিয়ে আসো নি। একদম ভুল হয়ে গেছে, এটা একটা বড় ব্লান্ডার হয়ে গেছে। আমার পিঁপড়ে কুটুস মেশিনটা তোমার কাছে? পিঁপড়ে কুটুস মেশিন মানে? আরে যেটা আঙ্গুরে দিলে ব্লাড বেরায়, তারপর মাম্মা বলে দেয় আমার আর বুবনের সুগার ঠিক আছে কিনা। ও, সুগার চেক করার মেশিন? সেটাও নেই, তাহলে আমার শরীর খারাপ আছে না ভালো কি করে বুঝবে সেটা? সেটাও তো পারবে না। তোমরা দেখছি কিছুই জানো না, কিছুই না। আমাকে কেন নিয়ে এলে তাহলে? কি হলো মি? কি হলো? কি কষ্ট হচ্ছে নাকি? মনে হচ্ছে ডাক্তার ডাক্তার হবে, তুমি ওর পিঠে একটু হাত বুলিয়ে দাও। কি হয়েছে? আমার মেয়েটা যেন কিছু না হয়। আমার কিছু এখন হবে না, কিন্তু আমার মাঝে মাঝে এরকম হয়। বলে তখন কি দেবে? আমার ইলালার আছে, সেটা দিতে হয় আমাকে। এরকম হলে এনেছো সেটা? ভীষণ ভুল হয়ে গেছে। এই তুমি মধুবনীকে এক্ষুনি একটা ফোন করো না। তুমি ওকে ফোন করো এক্ষুনি, আর জিজ্ঞেস করো কি কি মেডিসিন ও নেয়, তার কম্বিনেশনগুলো জিজ্ঞেস করো। আর সেরকম হলে ওর প্রেসক্রিপশনের একটা ফটোকপি যাতে আমাদের পাঠিয়ে দেয়। এই ওষুধগুলো এক্ষুনি জোগাড় করতে হবে, মেয়ের কিচ্ছু হতে দেওয়া যাবে না। আমার মনে হয় এক্ষুনি এখানে একটা ডাক্তার দেখানো দরকার ওকে। তুমি প্লিজ এক্ষুনি মধুবনীকে একটা ফোন করো। না, তার কোনো দরকার নেই, কাউকে ফোন করার কোনো দরকার নেই, স্পেশালি তো ওই মধুবনীকে নয়। তাহলে 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 আমি একটা কাজ করছি, আমি একটা ভালো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। আজকালের মধ্যে ডাক্তার দেখালেই ওকে ভালো ওষুধ দিয়ে দেবে। কিন্তু এই মেয়েকে নিয়ে তো বড় ঝামেলা। এত ঝামেলা করে ওষুধ না আনলেও হবে। ঝামেলা কিসের মেয়ে? এখানে একজন ডাক্তার দেখে তোমাকে ঠিকঠাকভাবে ওষুধ দিয়ে দেবে। হ্যাঁ, তোমাকে নিয়ে কোনো ঝামেলা নেই মিহি। ওষুধ ছাড়া আমি থাকতে পারবো। বেশি শরীর খারাপ হলেও বনু দাদা আমার সারিয়ে দেবে। ওকে বলে দিলে আমি সব কিছু ছাড়া থাকতে পারবো, কিন্তু মাম্মাকে ছাড়া একদিনও থাকতে পারবো না, একদিনও না। আমাকে মাম্মার কাছে দিয়ে আসো, দিয়ে এসো আমার মামার কাছে, দিয়ে এসো আমার মামার কাছে। আমাকে আমাকে দিয়ে এসো মাম্মার কাছে, আমাকে দিয়ে এসো, দিয়ে এসো। রিক, রিক, আমার ভুল হয়ে গেছে রিক। আমি মিহিকে ছাড়া থাকতে পারবো না, আমার উচিত হয়নি ওকে যেতে দিতে। আমি ওর কাছে যাবো রিক, চলো না ওকে নিয়ে আসি, প্লিজ চলো, প্লিজ চলো। মাম্মা! ভয় পেও না, আমি ওকে নিয়ে যেতে আসিনি। ওর একটা কথাতেই আমি সবকিছু বুঝে গেছি। ও বলেছে যে ওষুধ ছাড়াও বাঁচতে পারবে, কিন্তু তোমাকে ছাড়া নয়। আমি এক বেলার জন্য ওকে নিয়ে গেছিলাম, কিন্তু নিজের কাছে রাখতে পারিনি। তাই আমেরিকা নিয়ে যাওয়া তো দূরের কথা। ও যখন অসুস্থ তখন ওকে আমি ছেড়ে চলে গিয়েছিলাম, তাই না? আর সেই পাপের শাস্তি ভগবান আমাকে দিচ্ছে জানো। আমি সারোগেসি করেও মা হতে পারিনি, টাকা খরচা করেও আমি মা হতে পারিনি। আজ আমার টাকা আছে, কিন্তু তাও আমি নিঃস্ব। দেখো মধুবনী, তুমি ওর আসল মা, আমি কেউ না। মিহি, এই দেখো তোমার মাম্মাই তোমার আসল মাম্মা, আমি কেউ না। বিশ্বাস করো, আমি কেউ না। রিক, মধুবনী, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, স্পেশালি আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি ও তোমাদের কাছে খুব ভালো থাকবে, তোমরা ওকে ভালো শিক্ষা দেবে।
ধরো যদি আমি ওকে খুব মিস করি তাহলে তাহলে না হয় 2 চোখ ভরে ওকে এসে আমি দেখে যাব। এটুকু অ্যালাউ করবে তো? হ্যাঁ প্লিজ, এটাতে না বলো না, বলো হ্যাঁ অ্যালাউ করবে তো? অ্যালাউ কর, কেন দেখতে দেব না? থ্যাংক ইউ। আমি আসছি তাহলে। হ্যাঁ মা, ভালো থেকো, ভালো থেকো তোমরা। রিক, একটু এগিয়ে দিয়ে এসো। মাম্মা, তোমাকে একটা কথা বলার আছে। তাই? হ্যাঁ। কি বলবে মাম্মা? সেদিন যে আমাকে ধরে নিয়ে গেছিল রোগগুলো, ওরা আমাকে একটা ঘরে আটকে রেখেছিল। সেখানে আমি না রাগী থামের গলা শুনেছিলাম। আমি ওইখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তখনই মনে হলো রাগী থামের গলা। এরকম অবস্থা কিন্তু তোমাদেরও হবে। কি বলছিস মাম্মা? তুই মুখ দেখেছিস রাগী ঠামের? না, দেখতে পাইনি, কিন্তু শুনেছিলাম। আমাকে পচার ভিটি দিতে কাছে দিয়ে আসার কথা বলছিল মনে হয়। আসলে আমি তো তখন খুব কান্ডু করছিলাম তোমাদের কাছে আসবো বলে, তাই সব কথা ভালো করে শুনতে পাইনি। মাম্মা একটু ভেবে বল, মানে তোর কোথাও ভুল হচ্ছে না তো? ঠিক শুনেছিস? হ্যাঁ মামা, আমি ঠিক শুনেছি, ওইটাই তো রাগী থামের গলা। আমি তো সেদিন বাড়ি ফিরে বলতাম, কিন্তু চান্সই পাইনি, তাই এখন আগে এইটা বলে দিতাম। মাম্মা, এই কথাটা আমি না বলা পর্যন্ত তুমি কিন্তু কাউকে বলবে না। ঠিক আছে, কাউকে বলবো না, পাপাকেও না। না মাম্মা, পাপাকেও না। আমি যখন বলবো তখন বলবো, মনে থাকবে? আচ্ছা মাম্মা, তুমি এবার একটু বুবুনের সাথে খেলো তো, তোমাকে ও খুব মিস করছিল। একটু কথা বলো। আস্তে আস্তে সব হিসেব মিলে যাচ্ছে। আপনি যদি নাটের গুরু হয়ে থাকেন, তাহলে সেদিন আপনি আমার কথা সব শুনেছিলেন। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আমি একটা কথা জিজ্ঞেস করছি। 1 মিনিট, ফোনে আছি আমি। হ্যালো, হ্যাঁ বলুন, খোঁজ নিয়েছেন? মিহিকে খুঁজতে বলার অভিনয় করেছিলেন ফোনে। বাহ, কমলিনী সেনগুপ্ত, খুব ভালো। আপনি আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করেছেন, আর যে আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করবে, আমার হাত থেকে তার নিস্তার নেই। আপনাকে আমি কিছুতেই ছাড়বো না কমলিনী সেনগুপ্ত। কি ব্যাপার, কেন ফোন করেছো? কমল, তোমাকে একটা খবর দেওয়ার আছে। ওই অজিত বলে যে ছেলেটা, সিকিউরিটি গার্ড, যাকে তুমি বিষ দিয়েছিলে, সে মরেনি কমল, এখনো বেঁচে আছে। সে পুলিশের হেফাজতে একটা হসপিটালে অ্যাডমিটেড। সুস্থ হয়ে যদি অজিত মুখ খোলে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে কমল। কমল, আমি এখনো মন থেকে তোমার ভালো চাই, আর সেই জন্যই তোমাকে বলছি, সময় খুব কম, দেখো কি করতে পারো। তুমি আমাকে এখনো খুব ভালোবাসো, তাই না? কিরকম সব সময় আমার কথা ভাবো, আমি কোনো প্রবলেমে পড়লে আমাকে সাপোর্ট করো। নাইস। আরে তোমার তো এছাড়া আর কোনো উপায়ও নেই। আমায় সাপোর্ট না করলে তো তোমার পেটও চলবে না, তাই না? হ্যাঁ, সেই যাকে তোমাকে আবার বলছি, প্লিজ একটু নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো কমল। অজিত 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 অজিত, ওই সিকিউরিটি গার্ডটাকে একেবারে শেষ করে ফেলতে হবে। প্রয়োজন হলে আমার নিজের হাতে শেষ করতে হবে। না হলে যদি মধুবনীর সঙ্গে দেখা হয়, আর যদি মধুবনীকে সব সত্যিটা বলে দেয়, আর যদি আমি মধুবনীর হাতে ধরা পড়ে যাই, তাহলে তো সবটা শেষ হয়ে যাবে। আমার এই সেনগুপ্ত সাম্রাজ্যের মালকিন হওয়ার স্বপ্ন, আমার অধিকার, আমার ক্ষমতা, প্রতিপত্তি সব শেষ হয়ে যাবে। And that cannot happen. No. ওই ঋগদেব সেনগুপ্ত যদি জানতে পারে সবটা, তাহলে তো আমাকে সাপোর্ট করবে না, ওর এই ফ্যামিলিকে সাপোর্ট করবে।
না 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 নেভার। অজিত অজিত শেষ হলেই তো সমস্ত সমস্যার সমাধান। রাইট? স্যার 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 এই প্রেসক্রিপশনটা নিয়ে না একটু ওষুধটা একটু এনে দিন না। পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। ডাক্তারবাবু উঠেই এখন আমাকে বলে দিয়ে গেছেন যে যদি কোনো রকম অসুবিধা হয়, সিচুয়েশন ক্রিটিক্যাল হয়, তাহলে ইঞ্জেকশনটা পুশ করতে আমাদের হাসপাতালের ভেতরে একটা স্টোর আছে, ওখান থেকে একটু গিয়ে নিয়ে আসুন। আমি অন ডিউটি, আপনি যান। আমি কি করে না আমি কাউকে ডেকে দিচ্ছি। না না কাকে ডাকবেন, কেউ তো নেই স্যার। একটু যান না, খুব তাড়াহুড়ো আছে, একটু ধরুন 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 প্লিজ 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 স্যার, যান যান প্লিজ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার খেলা শেষ কমলিনী সেনগুপ্ত।